মন খারাপ বা ডিপ্রেশন কাটানোর জন্য অনেকগুলো প্রক্রিয়া আমি লাস্ট কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। সর্বশেষ আজকে যেটা বলব যে আপনি তো সবগুলো কারণ পেয়ে গেছেন যে কি কারণে মন খারাপ হইছে। আপনি জিকির করছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। মানে পেছনে যা বলেছি আমি জাস্ট একটু সাম আপ করলাম। নামাজে দাঁড়ায় যাবেন, জিকির করবেন, লিখে ফেলবেন কেন কোনো মন খারাপ। সব যখন করছেন আল্টিমেটলি যেটা আপনাকে করতে হবে, যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ডিপ্রেশন বা মন খারাপের বড় কারণ কিন্তু এইটা না যে সে হচ্ছে তার সঙ্গে কোনো একটা খারাপ ঘটনা ঘটছে বা এরকম। এইটা না, ম্যাক্সিমাম মানুষের মন খারাপ করার কারণ হচ্ছে রাইট টাইমে রাইট অ্যাকশন সে আসলে নেয় নাই। সো যখন সেটা নিল না, এই না নেওয়ার কারণে তার মধ্যে রিগ্রেট মানে ফিলিং চলতে থাকে, ডিপ্রেশন চলে যে এটা করলাম না কেন, এটা করলে বোধহয় হয়ে যাইতো। সো তাইলে আমি সর্বশেষ স্টেপে যেটা বলতে চাই, আপনি তো মন খারাপের কারণ খুঁজে পেয়েছেন, সবকিছু লিখেও ফেলছেন। ইনস্ট্যান্টলি এই মুহূর্তে আপনি অ্যাকশনে নেমে যান। এই যে আপনি অ্যাকশনে নেমে গেলেন, এই নামাটাই আপনার ডিপ্রেশন একদম মানে সেরে না ফেললেও অনেকখানি কমে যাবে নিশ্চিতভাবেই, ইনশাআল্লাহ। কারণ ওই যে আমি বললাম, অধিকাংশ মানুষ মন খারাপ কি করছি সেই জন্য না, বরং কি করি নাই সেই জন্য ম্যাক্সিমাম টাইমে আমরা কিন্তু মন খারাপ করি। সুতরাং ওই যে একটা লিস্ট পেয়ে গেছেন যে এই কারণে মন খারাপ, এটা আপনি করেন নাই, তো ওটা করতে আরম্ভ করে ফেলেন, অ্যাকশনে নেমে যান। মন খারাপ একদম না সারলেও অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ।